আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা জুনাইদের বাবার সাথে বাজারে গেছিলাম, সেখান থেকে অনেক রকমের মাছ নিয়ে আসছি। প্রায় 1 মাসের মাছ বলতে পারেন। আর জুনাইদের বাবা দাঁড়িয়ে আছে এখন এখানে। আমরা সবাই নাস্তা খাবো, মা মাছ কাটতেছে। বাইরে গ্যাস নাই বাড়িতে, তাই বাইরে সবাই মাটির চুলায় রান্না করতেছে। এখানে আমি রুটি চা নিয়ে বসছি। আমার মহারানী উঠে নাই, মা আর আমি এখন নাস্তা খেয়ে নিব আর মাছগুলো কেটে নিব। আর গ্যাস তো নাই, তাই সকালে নাস্তাও বানানো যায় নাই। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন। একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে। আর এখানে আমি ইলিশ মাছগুলো যেহেতু কাটবো না, তাই ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো আমি এমনিতেই প্যাকেট করে ধুয়ে তারপর প্যাকেট করে রেখে দিছি। আর এই তো দেখেন মাটির চুলায় রান্না বসাবো। ভাত বসাই দিছি আমি, কিন্তু মাটির চুলা 2 চুলায় রান্না করব। এক চুলায় ভাত বসাইছি, আর এক চুলায় তরকারি রান্নার জন্য সব কিছু রেডি করে নিছি। চুলায় কড়াই বসাই দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখানে আমি দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দুন্দুলের সাথে 2টা আলু দিছি। চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম, সেগুলো এখন দিয়ে দিছি। মাটির চুলার রান্না তো এমনিতেই অনেক মজা। আর আজকে গ্রামের মতোই সবাই মিলে একসাথে মাটির চুলায় রান্না করছি, পাশের ফ্ল্যাটের আন্টিরাও, তারপরে আমরা সবাই রান্না করছি। এই তো আমি এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিছি। এখানে আমি দুন্দুল দিয়ে দিব। দুন্দুলগুলো দিয়ে দিছি। এখন আমি এখানে ভালোভাবে লাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ময়নার সাউন্ড আসতেছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারতেছি না। অবশ্য ভয়েস শুনে অনেকেই বুঝবেন। কথা বলতে আমার সমস্যা হইতেছে, তারপরও আমি ভিডিও ভয়েস দিতেছি যেহেতু ভিডিও ছাড়া লাগবে তাই। দুন্দুল আমার রান্না প্রায় হয়ে আসছে। কষিয়ে অল্প একটু পানি দিছিলাম। এমনিতে আমি দুন্দুল রান্না করলে পানি দেই না, কিন্তু এটা একটু বাসি ছিল তো পানি শুকিয়ে গেছে, তাই একটু পানি দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিছি, নামিয়ে ফেলবো। আর আমি এটাকে ফেউয়া মাছ বলে, এই মাছগুলো এখন আমি ভেজে নিব। এটা অনেক কাটা থাকে, এটা মুসমুসা করে ভাজা করলেই অনেক মজা হয় খেতে। এমনিতে অনেকে রান্না করেও থাকে, আমার কাছে ভাজাটাই বেশি ভালো লাগে। এখন আমি 2বার করে মাছগুলো দিব, একসাথে দেওয়া যাবে না। এই তো দিয়ে দিলাম। এখন ভালো করে মুসমুসা করে ভেজে নিছি, এই তো তুলে নিচ্ছি। পাশে আরও আছে অনেকগুলো, সেগুলো আমি এভাবে এক এক করে ভেজে নিব। আর এই তো একটু লেগে গেছিলো, সেটা এখন আমি একটু ঠিক করে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই, আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর এখানে আমি মশলা কষিয়ে নিছি। একটা পোয়া মাছ নরম ছিল, সেই মাছটাকে এখন আমি ঝুরা ভাজি করবো। এটাকে পুরো আমি ভেঙে ফেলবো। ভেঙে বড় কাঁটাটা ফেলে দিব। তারপর এটা লেবু পাতা দিয়ে আমি রান্না করব। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এই তো কাঁটাটা তুলে ফেলতেছি। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বারবার একই কথা বলি, আমার কথা তো বলতেই ইচ্ছে করতেছে না। প্রচুর সমস্যা হইতেছে, ঠান্ডা, এমনিতে আমার মাইগ্রেনের সমস্যা আছে, তারপরে থাইরয়েডের সমস্যা আছে। একটু অসুস্থ হইলে আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো এখন এখানে আমি লেবু পাতা দিয়ে দিছি। এখন এটা পুরো একদম ভাজা ভাজা করা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। আর আমি এখন এই কড়াইয়ের ভিতরে ট্যাংরা মাছ রান্না করব, সেই জন্য মশলা সব দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। এই মাছটা জুনাইদের বাবা, আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, আমাদের সবার পছন্দের মাছ। তাই এই তো এখন মশলা কষানো হয়ে গেছে, ভাবলাম আজকে টাটকাটাই রান্না করি। ফ্রিজে রাখলে এমনিতেই তো স্বাদটা কম লাগে, টাটকাটা রান্না করলে বেশি স্বাদ হয়। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি কষিয়ে নিব ভালো করে। লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটার ভিতরে কোনো আলু দিব না, টমেটো দিব না, কিছুই দিব না, এমনিতেই কষা করে ভুনা করব। তারপরেই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি। একটু পানি বের হয়েছে, পানি দিয়েছিলাম আমি অল্প একটু, তারপর পানি বের হয়েছে। এখন এটাকে ভালোভাবে লাড়া দিব। কষানো হইলে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। লাড়া দিছে, এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। এইভাবেই রান্না করব। দেখেন এখনই কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। এই মাছ রান্নাটা অনেক মজা হয়েছিল। এই ভিডিওটা আরও কয়েকদিন আগের, যখন নারায়ণগঞ্জে কোথাও গ্যাস ছিল না, ওই দিনকার ভিডিও এটা আজকে শেয়ার করতেছি। প্লিজ সবাই স্কিপ না করে দেখবেন। আর এই তো সব রান্নাগুলো দেখিয়ে দিলাম। জুনাইদের বাবা আসছে, আর আমার মহারানী এখানে আমার রুমগুলো সব গুছিয়ে নিছে। আর আমি কোন কাপড় পরবো সেটা সে এখানে রেখে দিছে। প্রতিদিনই সে
আমি কোন কাপড় পরবো সেটা আগে থেকেই সে ঠিক করে রেখে দেয়, তারপর আমি সেটাই পরি। আর এখন সবাই মিলে একসাথে খেতে বসলাম। আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই মজা হয়েছে। মাটির চুলার রান্না তো এমনিতেই একটু বেশি মজা হয়, আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল। এই তো এখন কফি খাবো সন্ধ্যাবেলা। জুনাইদ কফি নিয়ে আসছিল, সেটা আমি এখন চায়ের ভিতরে দিয়ে তারপরে সবাই মিলে এখন একসাথে খাবো। ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এভাবে মিক্স করে তারপরে খাবো। একটু তিতা তিতা লাগছে, এমনিতেই তো আমি চায়ের ভিতরে চিনি খাই না। আর আমার কিউটি বেবি দেখেন তার বাবার কাঁধে উঠে বসে আছে, বসে বসে টিভি দেখতেছে। তার বাবাকে পাইলে তার আর কিছুই লাগে না, সে তার বাবার মাথা কাঁধে উঠে তার মাথার চুল টেনে দেয়, সে তার বাবাকে অনেক আদর করে। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।